شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام ইসলামী ভাই সকল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় কোরআন পড়তেন নসিহত করতেন, কারণ খুতবাতুল খাসা সালাতুল খাসা। রাসূলুল্লাহর খুতবা হতো মাঝারি, সালাত হতো মাঝারি। আজকের খুতবায় আমাকে যে বিষয় উপরে আলোকপাত করতে বলা হয়েছে সেটা হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার কথা বলা হয়েছে। যে মাহে শাবান, এরপরে আসছে নাকি পাহাড় নিয়ে মায়ের রমজান। বাসে আসছিলাম, বাসটা ফাঁকাই ছিল। এতদিন আপনাদের এখানে আসা দরকার হচ্ছে, এরকম ফাঁকা বাস পাই নাই। 4-5টা লোক ছিলাম। বলা বলি করছে পরবের দিন যাত্রী নয় বাজার খারাপ। পরবের দিন যাত্রী নয় বাজার খারাপ। এ পরবের कैसा পরব হয়? আমরা তো আল্লাহর রহমতে 8 বছর ইউপিতে থেকেছি, বুখারী মুসলিম বিভিন্ন হাদিসের পাতা উল্টাইছি। আর আজকে পরবের দিন পরবটা তো হাদিসের পাতায় পেলাম না। আল্লাহু আকবার। পরব তো কেবল দুটো, আল্লাহ রাসূল আমাদেরকে দুটো পরব দিয়েছেন। ईद हमारे लिए सिर्फ 2 ही है, ईद उल फितर, ईद उल अज़हा। ये 2 ईद है, इसके अलावा और कोई ईद नहीं है। दो पर्व के अलावा दूसरा कोई पर्व इस्लाम में नहीं है भाइयों। आज পরবের দিন, মুহররম মাসে বলে আজ পরবের দিন, হ্যাঁ? অথচ আল্লাহ রাসূল প্রত্যেক খুতবাতে বলতেন কুল্লু বিদাতিন ওয়া ফিন্নার। প্রত্যেক বেদাত নব আবিষ্কৃত গোমরাহি, গুমরাহির ঠিকানা জাহান্নাম। ये बेदात हम पैदा कर बैठे हैं, बेदात আমরা আবিষ্কার করে নিয়েছি। বুজুর্গ দোস্ত, আজকে যে বায়ু দূষণ, শব্দ দূষণের পরিবেশ আমরা করে নিয়েছি, ফাল্গুন মাস মনে হচ্ছে না, মনে হচ্ছে আশ্বিন মাস। আশ্বিন মাসে আমাদের প্রতিবেশী ভাইদের পুজোর সময় যে পট্টা বাজিয়ে চলে, ফটাম 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 ফটাম, আজকে যেন সেরকমটাই মনে হচ্ছে। कहां तुम इसको पा गए मुसलमान भाइयों? बाबूजी कुरान तलाश করেছে। জালিকাল কিতাবুল রাইবা হুদালিল মুত্তাকিন। ওই ছেলেটা কাঁদছে, টাকা দাও। পট্টা কিনবে, টাকা দাও। ছেলেটা কাঁদছে, যা ফটকে জ্বালাই না। 100 টাকা বের করে দিল। कुरान তেলাওয়াত করতে আল্লাহ ने फरमाया আয়াতুল कुरान তেলাওয়াত হক তেলাওয়াতিহি। कुरान তেলাওয়াত করো তো তেলাওয়াতের হক আদায় করো। कुरान तुम তেলাওয়াত করো তো তেলাওয়াত का हक अदा करो। তেলাওয়াতের হক কি? মাখরাজ ঠিক ঠিক ভাবে যেন উচ্চারিত হয় শব্দ, মাখরাজের দিকে লক্ষ্য রাখতে হবে, টানটুন ঠিক ভাবে লক্ষ্য রাখতে হবে, আর শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, পড়তে হবে, আর সেই মতো আমল করতে হবে। সেই মতো আমল করতে হবে, এটা হচ্ছে তেলাওয়াতের হক। আমি কোরআন তেলাওয়াত করছি, ছেলেটা কাঁদছে, টাকা দাও। 100 টাকা দিয়ে দিলাম।
আর একটা ছেলে কাঁদছেন, নে 50 টাকা নিয়ে যা, তেলাওয়াতের হক আদায় হয়ে গেল। वो कुरान क्या बोलता है, खाओ पान करो অপচয় করো না। আবার কোথাও তো আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ये जो पट्टाबाजी होता है ये क्या है, অপচয় নয়। कुरान তেলাওয়াতের হক আদায় হয়েছে বন্ধুগণ। वो मुअज्जर से दुनिया में अहले कुरान होकर आज हम जलील वक़ार हुए तारिके कुरान होकर, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে ওরা লাঞ্ছিত সব ছাড়িয়া কোরআন। কোরআন ছেড়ে দিয়েছি যার জন্য আমরা লাঞ্ছিত, অবদলিত, ঘৃণিত, লাঠি পেটা হয়েছে মুসলমান, লাঠি পেটা হচ্ছে। হবে না কেন? তোমার এই চরিত্র, তোমার এই আদর্শ কোরআন ছেড়ে দিয়েছো, রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছো। ইসলাম লা ইয়ারফা মিনা দ্বীন ইল্লা ইসমুহা, ইসলামে তোমার নামটাই বাকি থাকবে, রসুল রওয়া থাকবে, ইসলাম বলে কিছু থাকবে না। बस नाम के वास्ते हम मुसलमान, अल्लाह का शुक्र है, अल्लाह का फजल व करम है, वो गलत तरीका छोड़ के हम सही प्लेटफॉर्म में आ चुके हैं। अल्लाह का शुक्र अदा करते हैं अल्हम्दुलिल्लाह। भाई সকল, তো কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই তো শুরুতেই পেশ করেছি সূরা কামারের একটি আয়াত। ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের মধ্যে 4 জায়গাতে উল্লেখ করেছেন। আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর হাল মিন মুদ্দাকির, উপদেশাবলী হিসাবে কোরআনটা আমি বড় সহজ করেছি। আছে তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ উপদেশের জন্য কোরআনকে বড় সহজ করে দিয়েছেন। আছে কেউ উপদেশ গ্রহণকারী, তার মানে কোরআনের উপদেশ তোমরা গ্রহণ করো। 4 বার এই আয়াতটা সূরা কামারের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। कुरान ये अल्लाह का कलाम है, জীবন বিধান গাইড বুক, বৈধ অবৈধ, উচিত অনুচিত, ঠিক বেঠিক আমরা কিভাবে জীবন যাপন করব সব কিছু বিধান এর মধ্যে দেওয়া আছে। পুরোপুরি ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে ও কোরআন মেনে নিতে হবে, মেনে চলতে হবে। তাই একটি হাদিস পেশ করেছি, উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, বুখারী হাদিস। তোমাদের মধ্যে উত্তম সেই যে কোরআন পাঠ করে এবং কোরআনের সবক প্রদান করে। ভাই সকল, আরেকটা কথা আগে বলে রাখি যে জুমাতে আমরা আসি, খুতবা শুনি, মনোযোগ সহকারে খুতবা শোনা, সে মতো আমল করার ফজিলত সম্পর্কে হাদিস বলে দিই। তারগিবের মধ্যে হাদিসটা এসেছে প্রথম খণ্ডে 59 পৃষ্ঠায়, সহিহ তারগিব প্রথম খণ্ড 59 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাকাল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু তাআলা হাদিন তামাতান হাজ্জুহু। জুমার দিনে তুমি সকাল সকালে আসলে তোমার উদ্দেশ্য কি? ভালো জিনিস কিছু শুনবো। জুমার দিনে তুমি সকাল সকাল আসলে উদ্দেশ্য লা ইউরিদু ইল্লা আন ইয়াতাকাল্লামা খায়রান, ভালো কিছু শিখবো, ভালো কিছু শেখাবো, এই নিয়েতে মসজিদে আসলে কানা লাহু তাআলা হাজিন, একটা হাজির মতো সওয়াব তুমি পেয়ে গেলে। তামান হাজ্জাতুহু, পুরোপুরি হজের নেকি। আল্লাহু আকবার। শুক্রবারের দিনে আসলাম, খুতবাতে কি আলোচিত হবে, খুতবায় কি আলোচনা করছেন খতিব বা বক্তা, মনোযোগ সহকারে শুনবো, সেগুলো আমলের মধ্যে আনার চেষ্টা করব। এরকমটা মানসিকতা নিয়ে যদি আমরা হাজির হই, উপস্থিত হই, তাহলে পুরো একটা হজের নেকি আমরা পেয়ে নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মূল্যবান কথা। তাই কোরআনের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনারা শুনতে চলেছেন। প্রথমে তো হাদিস শুনলেন, উত্তম সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা প্রদান করে। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, আবু উমামা বাহিরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। এটা মুসলিমের হাদিস, আগেটা ছিল বুখারীর হাদিস। আর আবু উমামা বাহিরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন তোমরা কোরআন পাঠ করো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কোরআন তোমরা তেলাওয়াত করো, পাঠ করো, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সেদিনে এসে তোমার জন্য সুপারিশ করবে। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে। কোন দিন? মহাপ্রলয় দিবসে, কিয়ামতের দিন, যেদিন কঠিন ভয়াবহ হবে। সূরা আবাসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আমা ইয়াতিরুল মারুমিন আতি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
সেদিন এমন ভয়ঙ্কর ভয়াবহ হবে যে সাথী আখি ভাই থেকে পালাবে, সাহেবাতি বানি বিবি থেকে বেটা থেকে এক অবস্থা দেখে চিনতে পারলে ছুটি পালিয়ে যাবে। যাদের জন্য আমরা হন্যি হয়ে এত খাচ্ছি পরিশ্রম করছি, ওদের মুখে দুটি ইজ্জতের সাথে দানা যাতে তুলে দিতে পারি তার জন্য এত শ্রম দিচ্ছি, সেই বিবি বাচ্চা সেদিন কাজে আসবে না, দেখি পালিয়ে যাবে। আল্লাহ রসুল বলে সহিহ মুসলিমের হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। কোরআন সেদিন তোমার জন্য আল্লাহর প্রতি আল্লাহর দরবারে এসে সুপারিশ করবে, সুপারিশ করবে। 3 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর আবু আব্বাস থেকে বর্ণিত, আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাসউদ তিনি বলেছেন আল্লাহ রাসূল বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা তুলা আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন মিম হারফুন। আল্লাহ রাসূল বললেন এই হাদিসের মধ্যে যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের ফায়দা হলো হাসানাতু, তার জন্য নেকি আছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। লা তুলা আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম তিনটি যে একটা হরফ তা না, ভিন্ন ভিন্ন 3 অক্ষর, 30টা নেকি। কোরআন মাজিদ তেলাওয়াত করাতে এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। কোরআন তেলাওয়াতের খুশিটা তো আমরা বুঝতেই পারি না। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يرفعان للعبد, কোরআন রোজা আল্লাহর প্রতি আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানাতু তা'আমা ওয়া শাহওয়াতি বিল নাহারি, আল্লাহ গো দিনের বেলায় পানাহার স্ত্রী সঙ্গ ওসব থেকে আমাকে বিরত রেখেছিলাম, আর শাফিনি ফিহি, আল্লাহ আপনি ওর সুপারিশ, ওর হকটা আমার সুপারিশ আপনি কবুল করুন। শাফিনি ফিহি, আমার সুপারিশটা ওর হককে কবুল করুন। কোরআন বলবে ইন্নী মানাতু নাওমা বিল লাইলি, আল্লাহ গো রাতের বেলায় আমি ওকে নিদ্রা থেকে রুখে গেছিলাম, শত ব্যস্ততার মাঝে রাতে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি ওর জন্য সুপারিশ করছি, আল্লাহ আপনারা সুপারিশ করুন। ইসব পাহান বাইহাকির হাদিস, ইসব পাহান উভয়ের সুপারিশই কবুল করা হবে সেদিন। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন। তাই কোরআন অবশ্যই পড়তে শিখুন, পড়ুন, জানুন। ইবনে আব্বাস থেকে বর্ণিত তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, ওই অবয়ব, ওই দেহ, ওই কাঠামো, যে কাঠামোর মধ্যে কিছু কোরআনের অংশ নাই সে যেন বাইতে খারিব হয়। বাইতে খারিব বলতে বিরান পতিত ঘর, কোন বনে জঙ্গলে কোথাও পুরো পতিত ঘর একটা আছে, আপনাকে যদি বলা হয় এখানে আরাম করুন, ওরে বাবা জিন ভূত সাপ বিছে হয়তো থাকবে, এখন জান হারাইতে হবে, ভয়ে পালিয়ে আসবে। খারিব শব্দের অর্থে যে বিরান পতিত, বাইত মানে ঘর। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন, ওই দেহ অবয়ব কাঠামো যার ভেতরে কোরআনের কিছু অংশ নাই, বিরান পতিত ঘরের নাই। তিরমিজির হাদিস। আরেকটা হাদিস শুনুন, আমরা কোরআন পড়বো বাড়িতে, কি ফায়দা হবে, কি লাভ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন কি লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। বর্ণনাকারী আবু হুরায়রা, হাদিস হলো মুসলিমের। তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে রেখো না, কবরস্থানে কোরআন পড়া হয় না, কবরস্থানে নামাজ পড়া চলে না, নিষেধ আছে। কোরআন তেলাওয়াত চলবে না কবর ডাঙায়, নামাজ চলবে না কবর ডাঙায়। তাই বাড়ির মধ্যে কোরআন নাই, নামাজও নাই, বাড়ি যেন কবরস্থান হয়ে আছে, না তা করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, মুসলিম की सही मुस्लिम की হাদিস है, আল্লাহ রাসূল বললেন জিন ভূত শয়তান সে বাড়ি থেকে পালিয়ে যাবে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হবে। সূরা বাকারা তেলাওয়াত করা হলে জিন ভূত শয়তান সে বাড়িতে থাকে না। আবু দারদা থেকে বর্ণিত, বুখারী আর মুসলিম, আবু দারদা থেকে বর্ণিত মুসলিমের হাদিস শুনুন। আবু দারদা বয়ান দিচ্ছেন আল্লাহ রাসূল একবার এক সময় বললেন আয়া আজিজু আহাদুকুম আয়া ক্রা সুলুসাল কোরআন ফি লাইলাতিন, আয়া আজিজু আহাদুকুম আয়া ক্রা সুলুসাল কোরআন ফি লাইলাতিন,
রাতের বেলায় 1/3 কোরআন পড়তে তোমরা কি অক্ষম? 1/3 বলতে 10 পারা। রাতের বেলায় 10 পারা কোরআন পড়ে নেবে, এটা কি তোমাদের দ্বারা হবে? সম্ভব নয়। স্বাভাবিক ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউকরাউ কোরআন? 1/3 কোরআন রাতের বেলায় পড়া কি চাকরিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, মুসলিমের হাদিস আবু দারদা বয়ান দিচ্ছেন 3 ভাগের 1 ভাগ পড়ে নেওয়া রাতের বেলাতে এ কম কথা নয়, চাকরিখানি ব্যাপার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ ইয়াজিলু সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়াজিলু সুলুসাল কোরআন। তোমরা কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে নেবে, 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার নেকি পেয়ে নেবে। সুবহানাল্লাহ। 3 বার যদি আমরা সূরা ইখলাসকে 3 বার যদি আমরা সূরা ইখলাসকে পাঠ করি তাহলে পূর্ণ কোরআন খতমের সওয়াব আমরা পেয়ে নেব। 3 বার যদি সূরা ইখলাসকে পাঠ করেন, আবু দারদা থেকে মুসলিমের হাদিস আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল বললেন আয়াজিজু আহাদুকুম আয়াকরা সুলুসাল কোরআন ফিল্লাইল, রাতের বেলায় 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে থেকে তোমরা কি অক্ষম? সাহাবারা বলছেন কাইফা ইউকরাউ সুলুসাল কোরআন, 3 ভাগের 1 ভাগ কোরআন রাতের বেলায় তেলাওয়াত করে কি চারটিখানি ব্যাপার? রাসূল বললেন কুল হুয়াল্লাহু আহাদ ইয়াজিলু সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস 1 বার পাঠ করবে, 3 ভাগের 1 ভাগ কোরআন পাঠ করা বরাবর সওয়াব দেখে পেয়ে নেবে। 3 বার পাঠ করলে 1 বার কোরআন খতম করা সওয়াব পেয়ে নেবেন। আল্লাহু আকবার। মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল আর বললেন ইবনে আব্বাস থেকে, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আবু মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাকা মিন কুল্লি শাইইন। যদি কেউ সূরা বাকারার শেষের 2টি আয়াত পড়ে, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান কারা আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতি, সূরা বাকারার শেষের 2টি আয়াত আছে, সেই 2টি আয়াতকে যদি কেউ পড়ে ফি লাইলাতে রাতের বেলায় পড়ে, কাফাতাকা মিন কুল্লি শাইইন, সমস্ত কিছু থেকে তার জন্য যথেষ্ট হয়ে গেল। রাতে কোরআন তেলাওয়াতের হক পাওয়া আদায় হয়ে যাবে, রাতের বেলার আপদ বিপদ মুসিবত সেসব থেকেও নিরাপত্তা পাওয়া যাবে সূরা বাকারার শেষের 2টি আয়াত। সেটা কি? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত 2টি আয়াত আপনি পড়বেন, সহিহ বুখারীর হাদিস, কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। আর একটা হাদিস যেটা আল্লাহ রাসূল বয়ান করছেন কি, যে আবু দাউদের হাদিস, এটা আল্লাহ রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিজাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু তাকফিকা মিন কুল্লি শাই, সালাসা মারাতিন তাকফিকা মিন কুল্লি শাই। তুমি সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় যদি 3 বার এই 3টি সূরাকে পাঠ করো তাহলে সমস্ত রকম আপদ বিপদ মুসিবত থেকে যথেষ্ট হবে, তুমি হেফাজতে থেকে যাবে। আল্লাহু আকবার। কত ফজিলত! সকাল বেলায় 3 বার পাঠ করব, সন্ধ্যা বেলায় 3 বার পাঠ করব, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত কিছু থেকে তুমি নিরাপদে থেকে যাবে। তাই পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টে সূরা যদি আপনি সকাল বেলায় পড়ে নেন, ফজর পরে 3 বার, মাগরিব পরে যদি পড়ে নেন 3 বার, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত রকমের আপদ বিপদ মুসিবত থেকে আমরা হেফাজতে থেকে যাব। তো 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ বলবেন না, কুল হুয়াল্লাহু আহাদ বলবেন না। কুল মানে খাও, কুল মানে বলো, কফটা গলা ভেতর থেকে কুল হুয়াল্লাহু আহাদ বলো, সে আল্লাহ তো একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, সদ দিয়ে সমাদ, সামাদ নয় সমাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সঙ্গী সাথী কেউ নাই। আল্লাহর গুণ বৈশিষ্ট্য এর মধ্যে বয়ান করা আছে, গুণ বৈশিষ্ট্য বয়ান করা আছে 3 বার। সেই দিন আমাদের হাজির হতে হবে সকলকেই। সেই দিনে নেকির পাল্লা ভারী করবে। আজকে যদি আমি বেশি পড়ে থাকি, আমল করে থাকি, তবে তোমার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। 3 বার সূরা কুল পড়লে 1 খতমের বরাবর নেকি পাওয়া যায়, সহিহ মুসলিমের সহিহ হাদিস। তাই আমরা মনোযোগ সহকারে ভক্তির সাথে অর্থ বুঝে তেলাওয়াত করব। আর দিনে হয়তো 100 বার সূরা কুল যদি পড়িনি, অসম্ভব কিছু না, 100 বার পড়বেন, 33 বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা পড়ে যাবে। তাই বলছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দেন, আল্লাহ সে তো একক, সে কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, তার সমকক্ষ সমতুল্য সাথী সঙ্গী কেউ নাই। সূরা ইখলাসের অর্থ শুনলেন। খুব বেশি 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 পড়ার চেষ্টা করবেন। একবার পড়বে 3 ভাগের 1 ভাগ কোরআন খতমের সওয়াব আমলনামায় লেখা পড়বে। ভাই সকল, নাস ফালাক এর সাথে জুড়ে দিয়ে সকালবেলা সন্ধ্যেবেলায় পড়বেন, কি নাকি বুঝতে পারলেন। আপদ বিপদ মুসিবত থেকে মানুষ বিপদের সম্মুখীন অহরহ হয়ে চলেছে। আপনি এই 3 সূরা পড়বেন, আপদ বিপদ মুসিবত জ্বালা যন্ত্রণা থেকে আপনি হেফাজতে থাকবেন। রাসূলের সহিহ হাদিস। আর একটা হাদিসের মর্মে শুনুন, আল্লাহ রাসূল বলেন, এটা বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানাতে আশ্রয় নেবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসিকে পাঠ করো। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, বিছানায় আশ্রয় গ্রহণ করবে, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি পাঠ করলে হবে কি, লা ইয়াজালা আলাইকা হাফিজুন মিনাল্লাহ, লা ইয়াজালা আলাইকা হাফিজুন মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে একজন হাফিজ, রক্ষক, বডিগার্ড তোমার কাছে হাজির থাকবে। লা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, শয়তান তোমার নিকটে আসবে না সকাল পর্যন্ত। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি শোয়ার সময় বিছানাতে আমরা যখন যাব তখন আয়াতুল কুরসি পাঠ করে নেব। সহিহ বুখারী হাদিস, লম্বা হাদিসের অংশ। লা ইয়াজালা আলাইকা হাফিজুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন হাফিজ, বডিগার্ড, একজন হেফাজতকারী তোমার জন্য নিযুক্ত থাকবেন। লা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, শয়তান কাছে আসবে না সকাল পর্যন্ত। চোর ডাকাত দুশমন শত্রু থেকে হেফাজতের জন্য যথেষ্ট। তাই আয়াতুল কুরসি পড়তে আমরা ভুলবো না। সকাল সন্ধ্যায় 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 কুল পাঠ করতে। শুনুন, আগে তো বললাম যে জুমার খুতবায় জুমাতে যাব সকাল সকাল, লা ইউরিদু বিল্লাহি আতাল্লাহ খায়রান, ভালো কথা কিছু শুনবো, ভালো কথা কিছু শিখবো, আমল করব, তাহলে কানা লাহু তাআজির হাতাম্মান হাজ্জাতুহু, পুরোপুরি একটা হজের নেকি আমি পেয়ে নেব। আল্লাহ রাসূল বললেন, সহিহ হাদিস। তাই আমলের মধ্যে আজকে খুতবার বিষয়ে আপনি যা শুনছেন, আমলের মধ্যে আনবেন কি, আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন, বিছানাতে শয়নকালে পাঠ করবেন। আর 3 কুল, ওটা তো আমাদের সকলের মুখস্থ আছে, হেলা করবেন না, অবহেলা করবেন না। 3 কুল, কুল ওয়াল আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সকালবেলায় 3 বার পড়বেন, সন্ধ্যাবেলায় 3 বার পড়বেন। আপদ বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকবেন, হেফাজতে থাকবেন। আর কুল ওয়াল আহাদ, এটাকে আপনি 3 বার পড়ে নেবেন। অর্থ তো বুঝতে পারেন কত সহজ। কুল ওয়াল্লাহু আহাদ, নবী বলে দেন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই।
আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য সাথী জুড়ি সঙ্গী কেউ নাই। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা পড়ে যাবে। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা পড়ে যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাই সতর্ক করে দিলেন যে নবী তোমাদেরকে যে বিধান দিয়েছেন সে বিধানগুলো তোমরা আঁকড়ে ধরো, যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা হতে বিরত থাকো। তো আমরা কোরআন অবশ্যই শিখবো, জানবো, পড়বো, বুঝবো। মসজিদের হাফেজ রেখেছেন, কারি সাহেব রেখেছেন। আসি সমস্তপুর গেলেও যেন একবার এখানে ঢুকিয়ে দেখি, বড় ভালো লাগে। ছেলেরা পড়ছে ইবনে মাজার একটা হাদিস, ইবনে মাজার একটা হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, আল্লাহ রাসূল বললেন যে কি মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইন্না মিম্মা ইয়ারহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, ইন্না মিম্মা ইয়ারহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, মরণের পর তার নেকি যেটা সে পায় সেটা কি, মরে গেলাম মরণের পরেও আপনি নেকি পাচ্ছেন। কিসের নেকি পাবেন? ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, ইলম আপনি রেখে গেছেন, শিখেছেন, ইলম কিছু রেখে গেছেন, ছাত্র রেখেছেন, বই লিখেছেন, নেকি পাবেন। ইলমান আলিমাহু ওয়া নাশারাহু ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান আপনি রেখেছেন, সে সন্তান কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তার নেকি আপনি পাবেন। ওয়ালাদান সালিহান তারাকাহু মুসাহাবান ওয়ারাসাহু মসজিদান বানাও, বাইতাল ইবনে সাবিলে বানাও, নাহরান আজরাও, সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তালাহাকুম মিন বাদি মাউতিহি। 6-7টা জিনিসের নেকি মরার পরে আপনি পাবেন। তার মধ্যে প্রথমেই বলেন ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, ইলম শিখেছেন, প্রচার প্রসার করেছেন, নেকি মরে কবরেও পাবেন। ওয়ালাদান সালিহান তারাকাহু, সুসন্তান রেখে গেছেন, তার নেকি কবরে শুয়ে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা পড়ছিল, পড়া খুব সুন্দর লাগছিল, আমার একটুকু ভেতরটা জোর ছিল, শুনছিলাম ভালো লাগছিল, আবার ভেতরটা জোর ছিল। আপনারা ভাববেন কি খবিত বলবে, আমাদের ছেলে পড়াশোনা কিনে ভেতর জোর ছিল। হ্যাঁ, ভেতর জোর ছিল, এই জন্য এত সুন্দর তাদের মুখ থেকে সে ছোট ধর্ম করে কোরআন বের হচ্ছিল, সূরা উচ্চারিত হচ্ছিল, এত সুন্দর লাগছিল। পানি খেলার মাঝাতে রোজার দুটা বন্ধ এসে গেলে আর কোথাও ভেতরে চললো, ওরকমটা পড়া পায় না, যার জন্য ভেতরটা চলছিল। আল্লাহ কাছে কি জবাব হলো? আমরা হারাম খোররা 11 জন বন্ধু এখন আছে, 11টা মনে গেছে, শহরের ছেলে আছে, তৈরি করতে পারছি না। তারা আবাসী 24 ঘন্টা সেখানে থাকছে, অথচ একটা সূরা সবক দিলে তারপরে দিন 24 ঘন্টা থাকার পরে শোনাইতে পারে না, দোয়া শোনাইতে পারে না। আমি তো ভাবছিলাম ওই ভাত মারা কারখানা থেকে পালিয়ে যাবো, কোনো জায়গা পেয়ে যাবে, যোগাযোগ করছি, ভাত মারা কারখানা। আফসোস, পড়াওয়ালা বাড়ি নেই, ছেলেরা এসে যার যারা পাঠিয়ে দিচ্ছে, তো মার দিচ্ছি, থাপড় দিতে দিচ্ছি, বাস ফোন তো গেল, জি মারছে, আপনিও মারছে, বাবু মারছে, তারপর ফোন করছি সুরতল সাহেবকে, শেখ সাহেবকে মারছে বলছে, শেখ সাহেবকে বলেন যেন মারটা বন্ধ করে। আমার বলছি জি ওকে মেরেন না, তাহলে ফুল ধরে ধরে বানান ফাঁকা হয়ে যাবে, চালানো যাবে না। ভেতর চলছিল, আপনাদের ছেলেদের পড়া শুনছিলাম, আর আমার এই মাসার ছেলেদের কথা ভাবছিলাম, অনুতাপ অনুশোচনায় ডুবেছিলাম, দুঃখে ডুবেছিলাম। ভাই সকল, তো ছেলে লাকিম্যান, আপনারা ভাগ্যবান যে এরকম হাতে ইমাম পেয়েছেন, ছেলেদেরকে শেখানোর সুযোগ পেয়েছেন। ওয়ালাদান সালিহান তারাকাহু মিন মাউতিহি হাদিস আবু হুরায়রা বলেছেন, সুসন্তান ছেড়ে গেছেন, সেই সন্তান কোরআন তেলাওয়াত করবে, তার নেকি মরে গেলে আপনি কবরে শুয়ে হিসেবে নেকি পাবেন। পক্ষান্তরে যে সমস্ত মা বাবারা গরিমসি করেছেন, ছেলে তৈরি করতে পারেন না, ওই পর্দা বাজাদের দলে চলে গিয়েছে। হ্যাঁ, পর্দা বাজাবে, পর্দা ফোটাবে, নামাজ পড়বে না, দাঁড়িয়ে পেশাব করবে, শয়তানের আচরণ, কবরে আপনার পিটাই চলবে, গোনা পাবেন। ভাই আমার, তাই বলছিলাম একটি আয়াত করে, যে আয়াতটা সর্বশেষ অবতীর্ণ আয়াত, সূরা বাকারা 281 নম্বর আয়াত। সর্বপ্রথম তো সূরা আলাকের 5টা আয়াত এসেছে,
সর্বশেষ আয়াত সূরা বাকারা 281 নম্বর আয়াতের সাথে ওই আয়াতের অর্থ করে শেষ করছি খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারা 281 নম্বর আয়াত, এই আয়াতটা সর্বশেষ আয়াত। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, দুনিয়াতে এসে তো তোমাদেরকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, সেই দিনটাকে ভয় করে যেদিন তোমাদের সকল শেষ, যেদিন ফিরে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, যেদিন আল্লাহর সমিতিতে তোমরা সকলে উপস্থিত হবে, হাজির হবে, সেই দিনটাকে তোমরা ভয় করো। তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান বদলা দেওয়া হবে সে যা কিছু করেছে। লা ইউযলামুন, তিল পরিমাণ জুলুম করা হবে না। আপনি যত নেকি করেছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে তার প্রতিদান বদলা পাবেন। লা ইউযলামুন, জুলুম হবে না, অন্যায় অবিচার হবে না। সূরা জিলজালের কথা বলেই গেছে, মাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। অনেক পরিমাণ নেকি তার ফল আপনি স্বচক্ষে দেখবেন, অন্য পরিমাণ পাপ তার ফল আপনি স্বচক্ষে দেখবেন। তাই ভাই, দুনিয়ায় আমল কি জায়গা है, आखिरत बदला मिलने की जगह है। হ্যাঁ, প্রতিদান বদলা পাওয়ার জায়গা হলো আখিরাত, আর এখানটা হলো আমলের জায়গা। প্রতি মুহূর্ত প্রতি ক্ষণ বসে আছেন, একটা লোক একটা বিড়ি টানছে, একটা লোক একটা বিড়ি টানছে, তার একটা বিড়ি টানা শেষ করতে করতে আমার আবার কোরআন খতম হয়ে যাবে, কি বার হবে না? একটা লোকটা বিড়ি ধরেছে, ফুসফুস করে টানছে, আপনি দূরে বসে আছেন, ভেবে ঠিক আছে বিড়ি টান আমি এক খতম দিই, আল্লাহ সবার তিনবার আপনার শুরু করা হয়ে গেল, আর একটা বিড়ি খেতে খেতে আমার এক খতম কোরআন সবাব পাওয়া গেল। এক খতম কোরআনের সবাব পেয়ে গেলেন। ভাববেন, হিসাব করবেন, কি জন্য এখানে এসেছি, আল্লাহ কি জন্য পাঠিয়েছে? ফুসফুস বিড়ি টানতে আসি না, নেকি করতে এসেছি। ভালো করবেন, ভালো পাবেন, আর ফুসফুস টানবেন, তার ফল সেখানে বাড়ি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন, আল্লাহর করিম কোরআন তোমার কিতাব আল্লাহ, আমরা পড়তে পারি ঠিক ভাবে, সে তৌফিক আপনি আমাদের দান করুন, আর অনুকূলে যথাযথভাবে আমল করতে পারি সে তৌফিক আপনি আমাদের দান করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজत করুন। इज्जत की जिंदगी अता फरमा, हमारे बच्चों को इज्जत के साथ दुनिया में रहने की तौफीक अता फरमा, हमारे रुज़ी में रोजगार में कमाई में अल्लाह को बरकत अता फरमा। आमीन अल्लाहुम्मा आमीन। बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। इन्नहु तआला जवादुन करीमुन मालिकुन बरूर।